সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসে আমি কিন্তু খুব ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি একদম রান্না বান্না থেকে। তো একদম সকাল বলতে এখন বাজে হচ্ছে না 10:30 মতো। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো চলো ব্লগটা সবাই দেখে নেবো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। 11:30। তো এখন হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি আমি। তো সকালবেলা ব্লগটা শুরু করিনি, কেন বলো তো, সকালবেলা একটু চলে গেছিলাম বাপের বাড়িতে চা খেতে। তো যার কারণে সকালবেলা কোনো ব্লগ আমি শুরু করতে পারিনি। তো বাপের বাড়ি থেকে এসেছি, এসে নিয়ে দেখো রান্নাবান্না করতে চলে এসেছি। তো আজকে সকালে টিফিন আর কিছু খাওয়া হয়নি, যেহেতু বললাম সকালবেলা আজকে বাড়িতেও চা করিনি, তো বাপের বাড়ি গেছিলাম। তো বাপের বাড়ি থেকে চাটা খেয়ে আসলাম। তো আর মেয়েও বাড়ি ছিল না, ওকে ছিল পান্ডুয়া পড়তে। তো যার কারণে আর বাড়িতে আজকে চাটা করিনি, একা একা চা করতে আর ভালো লাগলো না। তো যাই হোক চলে গেলাম। আর যার তোমরা তো জানোই যে আমার বাপের বাড়ি কাছাকাছি একদম। তো যাই হোক চলে এলাম বাপের বাড়ি থেকে, ঘুরে টুরে কতক্ষণ গল্প করে। তো এসে নিয়ে আমি রান্না বসিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে টমেটো, কাঁচা টমেটো আর আলু ভাতে দিয়ে দিয়েছি। আর এখানে যে এখন হচ্ছে ম্যাগি করে নিচ্ছি, যে আমি আর ছেলে খেয়ে নেবো। তো মেয়েও চলে এসেছে যদিও পরে, তো আবার পরোটা কিনে নিয়ে এসেছিলো, সেটাও খেয়ে নিল। তো এখন আমি আর আমার ছেলে হচ্ছে ম্যাগিটা খেয়ে নেবো। আর আমি এখানে দেখো রান্নারটাও সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এখানে দেখো আজকে হবে, এখানে যে ফুলকপি আলু কেটে নিয়েছি, তো ডিম দিয়ে ফুলকপি আলুর তরকারি হবে। আর হচ্ছে এখানে দেখো এই যে আমি গোল গোল করে বেগুন কেটে নিয়েছি, তো বেগুন ভাজা হবে। আর এই যে মশলা রেডি করে নিয়েছি, আর ডিমটা ওই দেখো সিদ্ধ হয়ে গেছে। আর শীতকাল মানে ধনেপাতা দিয়ে তরকারি তো একদম দারুণ লাগে, তো ধনেপাতাও কেটে নিয়েছি। তো ফুলকপির বড়া করবো না, আজকে ফুলকপির তরকারি করবো, কালকে বড়া করবো। তো ডিম দিয়ে আলু দিয়ে ডিমের মানে হ্যাঁ ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল, বেগুন ভাজা, আর হচ্ছে কাঁচা টমেটো আলু সিদ্ধ। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আর ঠান্ডায় না সকাল সকাল আর ব্লগটা শুরু করতে পারছি না, ঠান্ডায় উঠতেও দেরি হয়ে যাচ্ছে। তো যার কারণে কেটে দিয়েছি। হাওয়া লাগছে কি, গ্যাসটায় কিছু দিতে হতো। চলো আমার ম্যাগিটা রান্না হয়ে গেছে, এবার আমি আর ছেলে খেয়ে নিই, ততক্ষণে ভাতটা হতে থাকুক। এই যে ম্যাগি রেডি। নাও আর কোনটা, এই তো এইটুকুনি মাথা হয়ে যাবে। চলো ম্যাগি তো রেডি, তো খেয়ে নিই, ছেলেকে তো দিয়ে দিলাম দেখলেই। আর এই যে আমারটা এখানে, তো সকাল সকাল গরম গরম ম্যাগি, তো খেয়ে নিই, ততক্ষণে ভাতটা হতে থাকুক। ভাত তো বসানোই আছে, আর হচ্ছে মশলাটা করে নিতে হবে। তো মিক্সচারে দিয়ে মশলাটা আমি করে নেবো। আর ওই দেখো আমার ছেলেও কোথায় খেতে বসেছে, দেখো। বাবু দরজার কাছ থেকে সরে বসো, দরজার কাছ থেকে সরে বসো। আর আজকে রান্নার মেনু তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি রান্না হচ্ছে। তো চলো এবার একটু খেয়ে নিই, তারপর হচ্ছে খুব খিদেও পেয়ে গেছে। এই যে আমার ছেলে খেতে বসে গেছে, দেখো গল্প করতে। চলো খেয়ে নিই, গরম প্রচুর। কিন্তু কথা বলতে পারে না, নিজে কোনো কাজ চালিয়ে হবে। চলো আমার রান্না বান্না কিন্তু প্রায় কমপ্লিট। তো তোমাদের সঙ্গে রান্না বসানোটা শেয়ার করেছি, শেষ করাটা শেয়ার করছি, মাঝখানেরটা নেই। কেন বলো তো, তুমি তো দেখলেই যে তোমরা যে ভাত বসিয়ে দিয়ে আমি খেতে গেছি, তো খেয়ে উঠতে ভাত আমার হয়ে গেছে। আর তারপরে হচ্ছে তো বললামই তোমাদের যে এই যে বেগুন ভাজা আর সিদ্ধ তো রয়েছে, আর ডিমের ঝোলটাও দেখো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। ডিমের ঝোলটা আমি গরম মশলা দিয়ে নিলাম। ডিমের ঝোলও রেডি, ভাতও আমার হয়ে গেছে। তো দুপুরবেলার খাওয়া দাওয়ার পর পুরো চলে এলাম এখন সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা থেকে আবার ব্লগটা শুরু করলাম।
তো দুপুরবেলা তো দেখলেই কাজবাজ সেরে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিলাম, নিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু কাজে। তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমি। তো যাই হোক, আবার এই সন্ধ্যেবেলা থেকে শুরু করলাম আজকের ব্লগটা আবার। তো চলো, এবার সন্ধ্যাবাতি তো হয়ে গেছে সব কিছু, ছেলেও পড়তে চলে গেছে। আর হচ্ছে গিয়ে এবার একটু চাটা তো খেয়ে নিতে হবে। তো একটুখানি চাটা খাবো দেখি। তো মেয়েও দেখো, মেয়ের ঘরে ওই যে বসে আছে, ওই যে দেখতে পাচ্ছ। তো মেয়ে ওখানে বসে বসে ফোন দেখছে, আর ছেলেও চলে গেছে হচ্ছে পড়তে। তো চলো এক্ষুনি চা খাবো না, একটু বাদে খাবো, কারণ ছেলেটাও আসুক, ও তো খাবে একটুখানি। তো আসলে তারপরেই একবারে চা খেয়ে নেবো। তো বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, একটু কাজ ছিল যেগুলোর ক্লিপ আমি আর তোমাদের জন্য নিতে পারলাম না। তো যাই হোক, আর কি করা যাবে বলো। তো অনেকগুলো জামা কাপড়ও আজকে কাচা হয়েছে, মেয়েই কেচেছে, আমি যদিও কাচিনি, মেয়ে কেচেছে। তো সেই জামা কাপড়গুলো এসে তারপরে তোলা হলো, শুকোয়নি কিছুই, কালকে আবার ওগুলো সকালবেলা মেলে দিতে হবে। আর সে শীতকালে কি বলো তো বন্ধুরা, রোদটা একদমই হালকা পাতলা, রোদের তাপ গায়ে লাগে না, যার কারণে জামা কাপড়গুলো ঠিকমতো কিন্তু শুকোয় না। তো যাই হোক, কী আর করা যাবে, শুকোয়নি সব কিছু, আর রেখে দিয়েছি তুলে গামলায়। তো ওগুলো আবার কালকে সকাল হলে হচ্ছে মেলে দেওয়া হবে। তো চলো এখন থেকে আবার ব্লগটা দেখতে থাকো। তো বিকেল দুপুর থেকে, দুপুরের মাঝখান থেকে বিকেল অবধি পুরো কাট। তো এখন থেকে আবার শুরু হলো। তো চলো দেখতে থাকো। এবার চাটা কি খাই না খাই, কি করছি, অল টোটাল তোমাদের সঙ্গে আপডেট দেওয়া থাকবে। তো চলো দেখতে থাকো। করে নিয়ে চলে এলাম, এই দেখো চা বিস্কুট, বুঝছো, মেরি বিস্কুট। আজকে আর অন্য কিছু নেই সন্ধ্যাবেলার টিফিনে, আর কিছু আনাও হয়নি, তা মানে আজকে তাই যে ছেলে মেয়ে দুজনেই চা খেতে বসে পড়েছে। তো আজকে করেছি এ দেখো দুধ চা। তো সন্ধ্যাবেলায় ঠান্ডা আর ওয়েদারে সন্ধ্যাবেলা একটু চা না হলে চলে বলো বন্ধুরা। তো ওই জন্য একদম সন্ধ্যাবেলা একটু গরম গরমে দেখো দুধ চা করে নিয়েছি। আর এই যে আমার ছেলে আর মেয়ে যে খেতে বসে গেছে, আর ওই একটা হ্যালোজিন হ্যালো সারাক্ষণ চলছে। তো যাই হোক, হ্যালো হ্যালো কন হ্যাঁ। তো চলো একটু গরম গরম চা খেয়ে নিই। আর তোমরাও যদি চা হ্যালো হ্যালো খেতে ভালোবাসো, কন অবশ্যই চলে আসো আমাদের বাড়িতে, তোমাদেরও গরম গরম চা হ্যালো। খাওয়াবো। তো চলো এবার একটু চাটা খেয়ে নিই। ঢাকনাটা ছুটছিস কেন? এই যে গরম গরম চা আর বিস্কুট। আমি রুটি খাবো, আমি না ভাত ভাত খাবো না, আমি কইছিলাম আমি রুটি এনে দেবো। আমি রুটি খাবো, আটা রুটি খাবো। আমার ছেলে ভাত মোটেই খেতে চায় না, জানো তো বন্ধুরা। চা খাবে তো চলে আসে, হচ্ছে রুটি পাগল, একটু রুটি করে দিলে আর কিছু লাগে না ওর। আমি রুটি খাবো, ভাত ভাত খাবো না কইছিলাম। হ্যাঁ দেবা করে ভাত করে আমি খাবো না ভাত। আমি সবসময় বলি চা খেলেই যাও করবা, রুটি করবা, খাবে না। তারপর সকালবেলা রান্না করবো, একবেলার ভাত। তো চলো চাটা খেয়ে নি, তারপর পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। শনিবার তুই তাড়াতাড়ি চা খেয়ে পড়তে পার। শুক্রবার তুই খেয়ে পড়তে বসবি কি? আমার টাকা দাও তো, আমি এনে দিচ্ছি, আমি যাবো আর আসবো। পড়তে বসবি কি? ওই তো দিদির সাথে পড়াই দিবি, নালে গেলে বিস্কুট মুখের মধ্যে ঢুকাই দেবো। তো চলো এখন আমার মতো হ্যাঁ